উজানের ঢল আর ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট ও দোবাউড়ায় আবারও বাড়ছে পানি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যার সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া উপজেলা ছাড়াও নতুন করে ফুলপুর উপজেলার 15টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে বন্যার পানিতে। অর্থাৎ দুপুর থেকে সেই ফুলপুর উপজেলায় বন্যার পানি ঢুকতে শুরু করে, যার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু অনেকটাই বিপাকের মধ্যে পড়েছেন। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং তারা বলছেন যে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছেন। সেই বিষয়ে কিন্তু বলছিলেন। অর্থাৎ প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 3 উপজেলায় 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় তারা আছেন, এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 1,500-এর অধিক মানুষকে নেওয়া হয়েছে, এবং গবাদি পশু কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়টি নিশ্চিত করেছেন, এবং ইতিমধ্যেই 3 উপজেলায় 30 লক্ষ মেট্রিক টন চাল এবং 3 লাখ টাকা কিন্তু নগদ সহায়তা করেছেন। এবং আজকে দুপুর থেকে আমরা দেখেছি বিভাগীয় কমিশনার অসহায় মানুষের মাঝে সেই ত্রাণ সামগ্রী উদ্বোধন করেছেন, এবং এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু, এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের পক্ষ থেকেও কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে, অর্থাৎ যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে সহায়তা প্রদান করা হচ্ছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের সঙ্গেও কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছেন, এবং তিনি কিন্তু হালুয়াঘাট ধোবাউড়া উপজেলায় পরিদর্শন করে বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ করে তাদের যেন আর্থিকভাবে সরকার সহযোগিতা করে সেই বিষয়টি কিন্তু তিনি দাবি জানিয়েছেন। এবং আমরা দেখেছি বিশেষ করে যারা কৃষক, অর্থাৎ এই 3 উপজেলায় কিন্তু কৃষি কাজ করেই কিন্তু মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন, এবং তাদের যে জমি, আবাদি জমি, সেটি কিন্তু পানির নিচে নিমজ্জিত থাকার কারণে তারা একেবারেই হতাশা হয়ে পড়েছেন। এবং তারা বলছেন যে তাদের কৃষি জমি এবং মাছ চাষ করেই কিন্তু তারা দিনাতি পাট করতেন, এবং তাদের আয়ের উৎস ছিল কৃষি এবং মাছ চাষ। সেটি কিন্তু তারা এই বন্যায় কিন্তু সব ভেসে গেছে, এবং কৃষকের যে কৃষি জমি রয়েছে সেটি কিন্তু নষ্ট হওয়ার আশঙ্কা কিন্তু কৃষকরা করছেন। এবং এই বিষয়টি নিয়ে কৃষি বিভাগ তারা কিন্তু কতজন কৃষক কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সংখ্যা কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছেন, এবং সরকারকে অবহিত করে কৃষকদের জন্য কিছু করা যায় কিনা সেই কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের 3 উপজেলায় বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।